রায় অনির্বাণের গায়ে হলুদ। রায়ের বাড়িতে তথ্য নিয়ে হাজির সূর্য। জি বাংলার মিঠিছোড়া ধারাবাহিকে চলছে বেশ আকর্ষণীয় পর্ব। মান অভিমানের পালা কাটিয়ে শেষমেশ এক হয়েছে রায় ও অনির্বাণ। অনির্বাণ ও রায় এবার বিয়ের পিড়িতে বসতে চলেছে। রায়দের বাড়িতে এখন জমজমাট অনুষ্ঠান। অনেক বাধা বিপত্তি পেরিয়ে শেষমেশ রায় নিজের জীবনে নতুন করে শুরু করার সাহস জুগিয়েছে। রায়ের গায়ে হলুদের অনুষ্ঠানে পাড়াপড়শি আত্মীয় স্বজনে জমজমাট হয়ে উঠেছে বাড়ি। অন্যদিকে রায়ের বোন স্রোত, রায়ের মা ও বৌমনি বেজায় খুশি রায়ের জীবনের এই শুভ পরিণতি দেখে। কিন্তু নীলু কোনো মতেই মেনে নিতে পারছে না রায়ের ভালো। রায় বিয়ে করে চলে যাবে আর অন্যদিকে নীলু সারা জীবন বাপের বাড়িতে অপমানের শিকার হবে, তা সে কোনোভাবেই মানতে পারছে না। তাই উঠতে বসতে সব সময় রায়কে কথা শোনাতেও ছাড়ছে না। অন্যদিকে সূর্য রায়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসে হাজির হয়। সূর্যকে দেখে নীলু তাকে বসতে বলে এবং তার সাথে কথা বলতে চায়, কিন্তু সূর্য বেজায় অবজ্ঞা করে নীলুকে। সূর্য কোনো মতেই নীলুর সাথে তার সম্পর্ক দ্বিতীয়বার শুরু করার কথা ভাবতে পারছে না। যদিও রায় বারবার সূর্যকে নীলুর সাথে সমস্ত কিছু ঠিক করে নেওয়ার কথা বলেছে। সূর্য নীলুকে অবজ্ঞা করায় নীলু সব ক্ষোভ উগরে দেয় রায়ের উপর। সে রায়কে স্পষ্ট জানিয়ে দেয় যে সে ধুমধাম করে বড়লোকের বাড়িতে বিয়ে করে চলে গিয়ে সুখের সংসার করবে, তা নীলু কোনো মতেই হতে দেবে না। এই বিয়েকে সে যে কোনো মতেই আটকাবে। রায়কে নীলু অপমান করেছে দেখে স্রোত প্রতিবাদ করে, কিন্তু শেষমেশ শেষ রক্ষা হলো না। কি হবে শেষ পর্যন্ত? অনির্বাণের নামে সিঁদুর কি উঠবে রায়ের স্মৃতিতে, নাকি নীলু নতুন কোনো ষড়যন্ত্র শেষ করে দেবে রায় অনির্বাণের আগামী জীবন? জানতে দেখুন মিঠিছোড়া প্রতি সোম থেকে শুক্র ঠিক রাত 10টায় শুধুমাত্র জি বাংলার পর্দায়।